বিদআত। শবে বরাতের ব্যাপারে দুইটা সহিহ হাদিস বলি, এর মধ্যে একটা বলি আমি। হযরতে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমার নবী আপনার নবীজি বলছেন, শবে বরাতের রাত্রে পৃথিবীর সমস্ত বান্দার গুনাহ আমার আল্লাহ মাফ করে দেন। শুধুমাত্র দুই শ্রেণীর লোকের গুনাহ মাফ করেন না। কয় শ্রেণীর? দুই শ্রেণীর। এক নাম্বার হচ্ছে যারা মুশরিক। এক নাম্বার কারা? যারা মুশরিক। দুই নাম্বার হচ্ছে যাদের হিংসা বেশি, হিংসুক লোকের দোয়া শবে বরাতের রাত্রে সারা রাত্র কান্নাকাটি করতে থাকেন, তাদের দোয়া আমার আল্লাহ কবুল করবে। এখন কালকা দিন আইবার আগে যাদের মনে হিংসা আছে এগুলো জাইরা ফালায় দেন, নয়তোবা সারা রাত কানলে কোনো লাভ হইতো না। এখন শবে বরাত আসলে, আমার পূর্বে মনে হয় কোনো আলোচক শবে বরাত সম্পর্কে আলোচনা করেছেন, আমি জানি না, জাকির ভাই বলছিলেন, তারপরে একটু আপডেট কথা বলি। শবে বরাতের রাত্র এমন একটা রাত্র যে রাত্রের মধ্যে মহান রব্বে কারিম কে কতদিন বাঁচবে এই রাত্রের মধ্যে আমার আল্লাহ সিদ্ধান্ত নেন। এই এক বছরের ভিতরে কারা কারা মারা যাবে সেটার সিদ্ধান্ত নেন, কে ধনী হবে সেটার সিদ্ধান্ত নেন, কে গরিব হবে সেটার সিদ্ধান্ত নেন। সুতরাং আপনি এই রাত্রে যদি ভালো, আল্লাহ রাব্বুল আলামিন এমন হতে পারে আমাদের হায়াতের মধ্যে বরকত দিতে পারেন, আমাদের রিজিকের মধ্যে বরকত দিতে পারেন। এই রাত্রে বেশি বেশি নফল ইবাদত করতে হবে। এই শবে বরাত আসলে জাকির ভাই দেখছি আপনাদের এলাকায় কি জানি না হালুয়া রুটি দেয়, দিকে দেয়। হালুয়া রুটি দেওয়া নিয়ে অনেক সময় ঝামেলা হয়, আমি দেখছি। এটা বিদআত। বাবা বেশি বুঝলে ঝামেলা, বেশি বুঝলে কি ঝামেলা। যে কোনো জিনিস বেশি ফেরাফেরি করলে এটা কাঁচরা হয়ে যাগা, অসুন্দর হয়ে যাগা, ঠিক না? আচ্ছা, হালুয়া রুটি, আচ্ছা বলেন, ধরেন আপনি কালকে খাওয়াইলেন না, অসুবিধা নেই। এখন হালুয়া রুটি যদি আজকা খায়, এটা কি জায়েজ নাকি না জায়েজ? রুটি খাওয়া কি জায়েজ না? হালুয়া খাওয়া কি জায়েজ? তাহলে জায়েজ খাবারটা কি শবে বরাতে খাইলাম না আজকে খাইলাম না ঈদের দিন খাইলাম, এটার সাথে তো কোনো সম্পর্ক না। আমি যেদিনই খাই সেদিনই জায়েজ। হালুয়া রুটি কি কোনো সময় স্থান কাল পাত্র কি হারাম হয়? হারাম হয় না। তাহলে এটাকে আপনি নিষেধ করবেন। দেখেন, আল্লাহর মেহমানগণ মসজিদের মধ্যে ইবাদত করে। আল্লাহর মেহমানগণ যারা মসজিদে ঢুকবে তারাই আল্লাহর মেহমান। তো আল্লাহর মেহমানগণ মসজিদের ভিতরে ইবাদত করে, তো ইবাদত করলে আল্লাহর মেহমানদের জন্য যদি আমি একটু রুটি পাঠাই, একটু মিষ্টি পাঠাই, হালুয়া পাঠাই, যে আল্লাহ আমি গুনাহগার, আমি তো নামাজ পড়ি না, ইবাদত করি না, যারা ইবাদত করে তাদেরকে আমি একটু খুশি হইয়া আর তাদের একটু খাবারের ব্যবস্থা করলাম। সেটা হালুয়া হতে পারে, রুটি হতে পারে, মিষ্টি হতে পারে, বিরিয়ানি হতে পারে, খাবার খাওয়াইলাম। এখন তারা সেই খাবারটা খেয়ে অন্তরের মধ্যে একটা শান্তি পাবে। সেই শান্তি থেকে যদি আমার জন্য কোনো দোয়া আসে, আল্লাহ সেটা কবুল করে নিন।